বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, তোমাদেরকে পৃথিবীতে বেকার সৃষ্টি করা হয়নি। এই পৃথিবীতে সৃষ্টি করার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমাদেরকে খামোখা আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই। আমি পৃথিবীর জমিনে এই জন্যই সৃষ্টি করেছি, যাতে করে আমি দেখতে চাই কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে, কে ভালো ইবাদত করলো, কে মন্দ ইবাদত করলো, কে ভালো আমল করলো, কে খারাপ আমল করলো, কে নেকি করলো আর কে বধি করলো। এরই জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি। পৃথিবীর জমিনে মানুষকে আমি পাঠিয়েছি ইবাদত বندگی করার জন্য, আমি দেখার জন্য কে ইবাদত করলো আর কে করলো না। যারা ইবাদত করবে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু মুসলমান আজকে আমরা আল্লাহর নির্দেশনাকে ভুলে গেছি, আল্লাহর দ্বীনকে ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি বাবা, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছি বাবা, একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়ানো ভুলে গেছি। আবার আমার অসুস্থ মানুষের সেবা করার কথা ভুলে গিয়েছি। আমাদের নীতি নৈতিকতার জ্ঞান হারিয়ে গেছে। আমরা সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করছি। আমরা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক শ্রোতা আর এক শ্রোতার বিরুদ্ধে, চায়ের দোকানে বসে বসে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যেখানে কি শিক্ষা দিলেন কোরআন মাজিদে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো একে অপরের ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা নিজেদের ভাইদের মধ্যে ইসলাহ করে নাও। মুমিনরা হলো একে অপরের ভাই। যখন নিজেদের মধ্যে কোন রকম মনোমালিন্য হবে, তখন তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে। হে মুমিনরা শুনে রেখে দাও, আল্লাহর নবী আল্লাহর রাসূল সোনার জবানে জানিয়ে দেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাকাতাউ, হে মুমিনরা তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা হলো আল্লাহর নবীর নির্দেশ। একে অপরের সঙ্গে পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের লা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা করো না। ওর উন্নয়ন দেখে, ওর উন্নতি দেখে, ওর ডেভেলপমেন্ট দেখে আমার হিংসা করলে আল্লাহ আমাকে দেবেন না। বরং ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের পার্টিতে গিয়ে তুমি বলবে, আল্লাহ ওকে দুতলা বাড়ি দিয়েছে, তুমি আমাকেও দাও, আমার রুজি রুটিতে বরকত দাও। এইভাবে যদি বান্দা কেঁদে কেঁদে নামাজের পার্টিতে সাহায্য চায়, কারো হিংসা করা লাগবে না, আমার আল্লাহ তার দোয়াও কবুল করে নেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তোমরা একে অপরের আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। লা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা করো না। কোন, হে তরুণ যুবকেরা তোমরা হয়ে যাও লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই হয়ে যাও। সামাজিক কথা বলতে হবে। আমি একটা আলোচনা করে দিয়ে চলে যাব, খাজা গরিব নওয়াজ হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল।
আপনি সকালবেলা বলেন হুজুর যা ওয়াজ করলো মাশাআল্লাহ, খাজা গরিব নওয়াজ হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। সকালবেলা এই গল্প করতে করতে জানিস তো হুজুর ওয়াজ করলো, খাজা গরিব নওয়াজ হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। মাশাআল্লাহ, যা ওয়াজ শুনলুম না ভাই, বলিস না, প্রত্যেক দিন তো লটারির টিকিট কেটেছি, লাগে না, আজকে ওয়াজ শুনেছি, যদি লেগে যায় চ ভাই একটু টিকিটটা কেটে ভাগ্যটা পরীক্ষা করে দেখি। এতদিন তো ভাগ্য ফেল হয়ে গেছে, আজকে সারা রাত ওয়াজ শুনলুম, যদি ভাগ্য পাল্টে যায় চ ভাই আজকে একটু বেশি করে টিকিটটা কেটে দেখি কি হয়। আছে না নাই? লটারি হারাম, এটা আমি বলে গেলাম না। নিশ্চয় আপনি আল্লাহর ওলিদের ঘটনা বলুন, তার সঙ্গে সঙ্গে বান্দা যাতে নামাজি হয়, বান্দা যাতে চিটিংবাজি ধাপ্পাবাজি বন্ধ করে, বাচ্চা বান্দা যাতে খুন খারাপি মারপিট লড়াই যাতে বন্ধ করে, সমাজ যাতে আরো সুন্দর হয়, তার জন্য আলোচনা আপনাকে করতে হবে। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নিশ্চয় আমি ওলিয়া উলিয়াদের কথা বলবো, নিশ্চয় সাহাবায়ে কেরামদের কথা বলবো। মনে রাখবেন বাবা, হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা কেমন নিজেদের একে অপরের সঙ্গে সে সম্পর্ক রেখেছিলেন, একে অপরকে কেমন ভাই হিসাবে মনে করেছিলেন, আল্লাহর নবীর জীবন জিন্দেগিকে কেমন করে বাস্তবায়িত করেছিলেন। হযরতে বেলালের কথা আপনাদের মনে আছে? হযরতে বেলাল একজন গোলাম ছিলেন বাবা, হাবশি সাহাবী ছিলেন বাবা, একজন সাউথ আফ্রিকান মানুষ ছিলেন, আবিসিনিয়ার মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে বেলাল কুফারে কুরাইশদের নেতা, নাম হলো উমাইয়া, সেই উমাইয়ার বাড়ির গোলামি করতেন। জানতে পারলেন যে যখন একজন মহামানবের আবির্ভাব ঘটেছে, যিনি প্রচার করছেন শ্রমিকের মাথার ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তাকে বুঝিয়ে দাও, এই খবর যখন হযরতে বেলালের কানে আসলো, তখন তিনি বুঝতে পারলেন ইনি তো মহাপুরুষ, ইনি তো মহামানব, যিনি শ্রমিক আর মালিকের মধ্যে কোনো পার্থক্য দেখেন না, একমাত্র পার্থক্য হলো কাজের। তুমি পয়সা দেবে, কাজ বুঝে নেবে, এটাই তোমার সঙ্গে আমার সম্পর্ক। তুমি মনে করো না আমি তোমার শ্রমিক মানে আমি তোমার চাকর, তুমি আমাকে গালি দেবে, মারবে, আমি মুখ বুঝে সব সহ্য করব। না 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 না, আল্লাহর নবী মানুষ হিসাবে সমস্ত মানুষের মর্যাদা সমান ঘোষণা করেছেন। কালো আর সাদার মধ্যে কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো পার্থক্য নাই। আরব আর অনারবের মধ্যে ভাই আমার অনারবের উপর আরাবিয়ানদের কোনো প্রাধান্য নাই, একমাত্র প্রাধান্য তার যে আল্লাহর দরবারে নেক আমল করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে বেলাল বিশ্ব নবীকে যখন চিনতে পারলেন, গোপনে নবীর কাছে গিয়ে ঈমান আনলেন, কালেমা পড়লেন, নবীকে মহাপুরুষ মহামানব হিসাবে চিন্তা করলেন, দয়ার নবীর কথায় একেবারে পুঙ্খানুপুঙ্খ মানার চেষ্টা করলেন, আল্লাহর নবীর ভক্ত হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা বাবা, উমাইয়া সহ্য করতে পারলো না, আবু জাহিলের লোকেরা দয়ার নবীর ভাই আমার ভক্ত হযরতে বেলালের উপর অত্যাচার শুরু করলো, এত অত্যাচার এত কষ্ট দেওয়া শুরু করলো, হযরতে বেলালকে মরুভূমির প্রত্যন্ত এলাকায় মরুভূমির উত্তপ্ত গরম বালির উপর শুইয়ে দিল, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রাখা হলো। প্রচন্ড তাপে প্রচন্ড গরমে ভাই আমার এই মরুভূমির টেম্পারেচার কত বাবা, এমনিতেই আরব হচ্ছে পাথর ভাই আমার, শুকানো পাহাড়ের পাথর ভাই আমার, শুকানো পাহাড়ে ঘেরা একটা মরুভূমি এলাকা, সেই এলাকায় এমনি টেম্পারেচার সব সময় হাই, আর উত্তপ্ত বালির উপর হযরতে বেলালকে শুইয়ে রাখা হলো। শুধু তাই নয়, হযরতে বেলালকে যত কষ্ট দেওয়া হয়, হযরতে বেলাল তত জবান থেকে আহাদ আহাদ আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালকে শাস্তি দেওয়ার জন্য ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি বেঁধে টান দেওয়া হলো।
এবুড়োকে বুড়ো পাথরের উপর দিয়ে হযরতে বেলালকে হিচড়ে নিয়ে যাওয়া হলো। সারা শরীরটা ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, মরুভূমির উপর শুইয়ে দিয়ে বড় পাথরটা হযরতে বেলালের বুকেতে চাপিয়ে দেওয়া হলো। যতই কষ্ট দেওয়া হয় হযরতে বেলালকে, নবীর এমন আশিক, নবীর এমন সাহাবী, নবীর এমন ভক্ত, নবীর এমন শিষ্য হয়েছে, হযরতে বেলাল ততই বলতে থাকে আহাদ আহাদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে বেলালের জিহবাতে ছটা পেরেক মারা হয়েছিল। এখনকার যুগের মতো লোহার পেরেক ছিল না, তখন মোটা গাছের কাঁটা ছিল, কাঁটা, সেই কাঁটা দিয়ে জিভকে টেনে বের করে ছখানা ফুটো করে দেয়া হয়েছিল। এই জন্য হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, আসাদু বলতেন। উচ্চারণ সহি করতে পারতেন না, আশহাদু বলতে পারতেন না, আসাদু বলতেন। এই ঘটনা অনেক, আমি হযরতে বেলালের ঘটনা বলতে চাইছি না, আপনারা অনেকেই জানেন, অনেক আলেম ওলামার ওয়াজ করেছেন। হে তরুণ যুবকেরা, বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, আর জোরে হবে না। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার আহাদ আহাদ ডেকেছে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলমান আমরা ভাই ভাই বলি, কথায় কথায় বলি মুসলমান ভাই ভাই, কিন্তু একে অপরের বিপদে পড়লে তখন আর চিনি নাই। মুসলমান ভাই ভাই, একে অপরের ভাই যখন বিপদে পড়ে তখন আর জানি নাই, তখন আর চিনি নাই। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। নবী এই ভাইয়ের শিক্ষা দিয়েছে, নবী দয়ার নবী এই ভাইয়ের শিক্ষা দিয়েছে, এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু আমরা এক ভাই বিপদে পড়লে বলি ও বিপদে পড়ছে, বেটা ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনার ভাইটা খারাপ খচ্চর, খারাপ খচ্চর, শাসন করার অধিকার আপনার আছে। 10 কিলোমিটার দূর থেকে এসে কেউ যদি মেরে যায় আপনার গায়ে লাগবে কি লাগবে না? মারলে আমি মারবো, তুই কেন মারবি কথাকারের কে? এই নীতি আমাদের নাই, এই নীতি আমাদের হিন্দু ভাইদের আছে। দেখবেন হিন্দু ভাইরা কিন্তু এই বিষয়ে খুব অ্যাক্টিভ, তাদের আমি থ্যাংক ইউ জানাই। কিন্তু আমাদের ঘরের ভাইরা বিপদে পড়লে বলে যেমন কর্ম তেমন ফল, বেটাকে ঠিক করেছে মেরেছে। বুঝতে পারছো?
আমার নবী শিক্ষা দিলেন, কি বললেন দেখুন, ভাই ভাইয়ের পাশে বিপদে পড়লে দাঁড়াবে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ারি কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না বন্ধুরা আমার? আমার নবী বলে দিলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি হিংসা পোষণ করো না, একে অপরের প্রতি বিদ্বেষ করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যায়। একমাত্র ইসলাম শিক্ষা দিয়ে, এগুলো শিক্ষা দিয়েছে কে? ইসলাম। এই শিক্ষা আপনি কোথায় পাবেন? এখন নীতি কথা হারিয়ে গেছে, বই পুস্তক থেকে আর নীতি কথা নাই। আগের যুগে নীতি কথা পড়েছি আমরা, ছোটবেলায় যখন ছিলাম তবুও টুকটাক পড়েছি। আমাদের যারা আরো সিনিয়র মুরব্বীরা, আমাদের বাপেরা চাচারা, তারা তো আরো বেশি পড়েছে। কত সুন্দর নীতি কথা সেই সময়, শিক্ষামূলক কত গল্প, কত কথা সেই সময় ছিল, বুঝতে পারছি। সেই কৃষকের গল্প আমরা বাংলাতেও পড়েছি, ইংরেজিতেও পড়েছি। একজন কৃষক তার সন্তানদেরকে ডাক দিয়ে কয়েকটা লাঠি আনতে বললেন, একটা লাঠি দিয়ে বললেন, মুচড়ালেন, বললেন দেখো ভেঙে গেল। একসঙ্গে সব কটা লাঠি দিয়ে বলেন ভাঙো তো দেখি, আর কেউ ভাঙতে পারে না। এই রকম তোমরা সব কটা ভাই যদি একসঙ্গে থাকো, কেউ তোমাদের ভাঙতে পারবে না, আর একটা একটা সিঙ্গেল হয়ে গেলে সব ভেঙে দেবে। কত সুন্দর সুন্দর গল্প আমরা পড়েছি, এখন আর কিছু নাই বন্ধুরা আমার। এই নীতি কথাগুলো কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, রাসূল শিখিয়েছে। হে তরুণ যুবকেরা, এই যে পরের সাউন্ডটাকে বন্ধ করো, এই যে পরে চলতিছে ইকো, যেটা ইকোটা নয়, রিভার্বটা দিলাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন বান্দারে, তোদের আমি আমার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। একদিকে ভালো কাজ বলতে কোনগুলো? আল্লাহর ইতাআত করা, আতিউল্লাহ। একদিকে ভালো কাজ বলতে আর কি কি? ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত সুন্নতগুলো মেনে চলা। আর একদিকে ভালো কাজ বলতে কোনগুলো? যেগুলো আমরা ডাইরেক্ট নিজেরা পাবো না, আমরা ডাইরেক্ট বুঝতে পারছি না। যারা আল্লাহর ওলি বান্দারা, তারা আল্লাহ এবং রাসূলের ভাই আমার হুকুমগুলো, নির্দেশগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর মানে সেই জামানার ওলি বান্দারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা আলেম বলতে শুধু পড়াশোনা করে পণ্ডিত হওয়ার নাম আলেম বুঝি না। মুসলমান আমরা আলেম বলতে কি? বা আমাল, বা আমাল, যার মধ্যে আমল আছে, আমল ওয়ালা, এই রকম পণ্ডিতকে আমরা আলেম বুঝি। শুধু জানলেই হয় না, মানতে হয়। আমি পড়াশোনা করলাম, পণ্ডিত হলাম, কিন্তু আমি মানি না, আমি নীতি নৈতিকতার উপরে চলি, কোরআন হাদিসের জ্ঞানের বাস্তবায়ন আমি করি না, তাহলে কিন্তু আমি আলেম হতে পারলাম না। আমার মধ্যে কত আলেম দেখবেন, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, কত আলেম আছে। তাদেরকে আপনি আলেম বলবেন? বা আমাল না, না, বে আমাল। তারা ছাড়া, বে মানে ছাড়া, বা মানে সঙ্গে সাথ। তাদের মধ্যে আমলের সাথে তারা আলেম নয়, আমল ছাড়া আলেম। এদের অনুসরণ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে ধ্বংস করতে হবে আমল ওয়ালা আলেমের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে আপনাকে জ্ঞান দিচ্ছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। আমি
বিকালবেলা চায়ের দোকানে বসে বসে এর তার গীবত শেকায়েত করছি, খুব মজা পাচ্ছি। এই হুজুরের বিরুদ্ধে বলছে, ওই মৌলানার বিরুদ্ধে বলছে, ওই বক্তার বিরুদ্ধে বলছে, ওই গ্রামের হাজি সাহেবের বিরুদ্ধে বলছে, এই মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে বলছে, হাই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে বলছে। আমি খুব মজা পাচ্ছি, সাই দিচ্ছি তাকে। কেন? আমি জানি না যে গীবত করা কি, গীবত করা কি, হ্যাঁ, জেনা করার থেকেও বড় পাপ। মরা ভাইয়ের গোশত খেলে, যদি নবী বলছেন তুমি যদি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তুমি যে গীবত করছো, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কোন ব্যক্তি চাইবে যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো, মাংস ভক্ষণ করব, মিট, মাংস, গোশত, গোশত ভক্ষণ করব? আমরা বলি গোশত, কথা ঠিক না ভুল? মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করব, কেউ কি চাইবে? চাইবে না। তাহলে তুমি গীবত করছো, চগলখড়ি করছো, এর কথা ওকে বলছো। যেমন আলেমদেরকেও বেঁচে চলতে হবে, তেমন মুসল্লিদেরকেও বেঁচে চলতে হবে। মুসল্লিরাও করতে পারবেন না। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হাদিস পাকের মধ্যে এসেছে, বাবা দয়ার নবী আমার সোনার জবানে জানিয়ে দেন, জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হবে ইউসরা, যেখানে শুধু কেবল সরলতা বিদ্যমান। আর জাহান্নামের ভিতরে জাহান্নামের একটা নাম হবে উসরা, যেখানে কেবল কঠোরতা বিদ্যমান। সেই জন্যই আমার আল্লাহ বলেছেন, বান্দারে তুমি সরল হয়ে যাও, তুমি নরম হয়ে যাও, তুমি কঠোর হয়েও না, তুমি তুমি নিজের মনটাকে, হৃদয়টাকে শক্ত করে নিও না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এর জন্য আপনাকে আল্লাহর ইতাআত করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহর ইতাআত মানে আল্লাহর নির্দেশ। এই নির্দেশগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে অনুধাবন করেন, ঠিকঠাক ভাবে মানেন, নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ভাই আমার মুখে ইসলামের বাণী বলে, কোরআনের কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, আবার মাঝে মাঝে ভাই আমার দোস্ত আমার বউকে পেটে বাপের সঙ্গে মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা করে, জায়গাটা আধাত জায়গার জন্য লড়াই করে, বন্ধুরা আমার আধাত জায়গার জন্য মারপিট করে, খুন খারাপি করে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা মুরগির ডিম নিয়ে মারামারি করে। হে মুসলমান, সামান্য কেউ একটু কোনো কথা বলেছে, সেটা হজম না করতে পেরে তার সঙ্গে 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 তাকে ভজাতে হবে বলে যুদ্ধ লেগে যায়। সবর ধৈর্যগুলো আমাদের কাছ থেকে হারিয়ে ফেলে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে আমার আল্লাহ থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর আপনার মধ্যে এই চেতনা তখনই জাগ্রত হবে, এই আখলাকে আপনি তখনই পৌঁছাতে পারবেন যখন আপনি আল্লাহর ইতাআত করতে পারবেন, রাসূলের ইতাআত করতে পারবেন, তখনই আপনার মধ্যে পরিবর্তন আসবে। হ্যাঁ, নামাজের মতো নামাজ পড়তে হবে, লোক দেখানো নামাজ পড়লে কোনো পরিবর্তন হবে না। লোকে আমাকে বড় সুফি দরবেশ বলবে, এই চিন্তা যদি থাকে আপনার মধ্যে পরিবর্তন আসবে না। লোকে আমাকে হাজী সাহেব বলবে, এই চিন্তা করে যদি হজ করতে যায় তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। সবটাই হবে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে আগে আল্লাহর ইবাদতগুলো পালন করতে হবে। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ আপনাকে পড়তে হবে, আর সেই নামাজের তালিম আপনাকে দিতে হবে। এই মাদ্রাসার ছাত্ররা নিজেরা নামাজ প্রতিষ্ঠা করবে এবং নামাজ যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা কথা বলবে, চেষ্টা করবে।
আর আপনি যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন সমাজ সুন্দর হবে, এটা আমার আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরাবে। এটা কে বলছে? আল্লাহ বলছে। দুটো জিনিসের কথা আমি বেশি গুরুত্ব দিই, খুব বেশি বেশি বলি। 1-1.5 ঘন্টার আলোচনায় আর বেশি কি আলোচনা করব? একটু যাতে নামাজ পড়ে, নবীর সুন্নত মানে একটু ভালো মানুষ হয়, মনটা ভালো হয়, নরম মনের মানুষ হয়, মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে, এই তো বলা। এই তো কি আর একটু পড়াশোনা করে, শিক্ষা দীক্ষা করে, এই তো কথা বল, কটা কথা সব জায়গায় বলে বলে বেড়ায়, আর এটাই তো আসল কথা। যদি আপনি নামাজি হয়ে যান আর যদি রাসূলের সুন্নতটাকে মেনে চলেন, দুটো কথা আমি বলি। একদিকে নামাজ, আরো অনেক ফরজ ইবাদত আছে, সেগুলো তো মানতেই হবে নিশ্চয়। কোন ফরজ ইবাদতকে অস্বীকার করা যাবে না, অবহেলা করা যাবে না। তবে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন, ভাই আমার দোস্ত আমার, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। অর্থাৎ আযান যখন দেবে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কারণ আল্লাহ বলছেন নামাজি যদি তুমি হয়ে যাও, তোমার কাছ থেকে সমস্ত পাপ সরে চলে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আমি তার সঙ্গে বলি, নামাজের সঙ্গে আরেকটু জিনিস যোগ করে নিন, আরো ভালো হবে। নিশ্চয় আল্লাহর কথার উপরে কারো কথা চলে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তার সঙ্গে যদি নবীর সুন্নাত, সবচেয়ে বড় সুন্নাত যেটা আমি বলি সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা যদি একটুখানি আপনি রেখে দেন আর নামাজি যদি আপনি হয়ে যান, মনে রাখবেন ওই দাড়ি রেখে নামাজিওয়ালা মানুষটা দাড়ি রেখে কখনো বেশ্যাবৃত্তি, বেশ্যাখানায় যেতে পারবে না। দাড়ি রেখে নামাজি মানুষটা কখনো মদের দোকানে লাইন লাগাতে পারবে না, কারণ তার নামাজ তাকে বাধা দেবে আর দাড়ি তাকে প্রত্যক্ষ বাধা দেবে। তুই নবীর সুন্নত নিয়ে কেমন করে মদের দোকানে লাইনটা লাগাস? কখনো আপনি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো জুয়া খেলতে পারবে না, দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো লেঠিয়াল হতে পারবে না, দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো বম নিয়ে বমবাজি করতে পারবে না, দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো অন্যায়ে লিপ্ত হতে পারবে না। অনেকটা, অন্তত 90%-এরও বেশি অপরাধ তার কাছ থেকে সরে চলে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এর জন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই মাদ্রাসাওয়ালা ছাত্রগুলো একদিন তারা সমাজের নামাজের কথা বলবে, সমাজের তালিম দেবে, রাসূলের সুন্নতের কথা বলবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা মাদ্রাসায় পড়ে তারাই তো আসল এডুকেশনটা কি জানেন। আজকে বাবা মাদ্রাসা পড়া বক্তা, যে মাদ্রাসা পড়া যারা আলেম হয় তাদের পার্সেন্টেজটা আপনি দেখবেন। মাদ্রাসা পড়া স্টুডেন্ট যারা আছেন, মাদ্রাসা পড়া ছাত্র যারা, এদের পার্সেন্টেজ চোর কতজন হয়, হ্যাকার কতজন হয়, খুনি কতজন হয়, এদের পার্সেন্টেজে দেখুন কতজন মাতাল হয়, কতজন ইফতিজিং করে, কতজন বাবা জেনা ব্যভিচারে লিপ্ত হয়। না 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 না, পার্সেন্টেজে আপনি পাবেন না। বরং যারা মডার্ন এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করে, যে সমস্ত অন্যায় অপরাধগুলো শিক্ষিত মানুষেরা করছে, তার মধ্যে মাদ্রাসা পাস করা ছাত্রদের সংখ্যা আপনি 0.5%, 1%, 1%ও তেমন পাবেন না। কিন্তু 99% শিক্ষিত যারা অসামাজিক মানুষ, তারা অন্যান্য এডুকেশন থেকে পড়াশোনা করছে। এ তরুণ যুবকেরা, আজকে যারা ব্যাংক ডাকাতি করে তারা তো শিক্ষিত ডাকাত, তারা মূর্খ লোকেরা ব্যাংক ডাকাতি করতে পারে না, পারে নাকি? আজকে দেখবেন ঘন ঘন ফোন আসছে আপনার কাছে, দাদা দাদা আপনার ব্যাংকের পাসবুকটা লক হয়ে যাবে,
মাত্র 6 ঘন্টা সময় আছে, আপনার কাছে একটা ওটিপি যাবে। আমি সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার বলছি, ওটিপিটা আপনি একবার শুধু আমাকে দিয়ে দেন। যদি এই কথায় একবার বলে যান, সঙ্গে সঙ্গে আপনার টাকা অ্যামাউন্ট থেকে হ্যাক হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা এইভাবে মানুষকে নিঃস্ব বানিয়ে দেওয়া হয়। যারা এই হ্যাকারের কাজ করছে এরা কিন্তু কোনো মাদ্রাসায় পড়া ছাত্র নয়, এরা ইউনিভার্সিটি টপার ছাত্র, বড় বড় শিক্ষিত মানুষ। আজকে বাবা অসামাজিক কাজে লিপ্ত হয়ে গেছে। তাই আপনার ছেলেটাকে আপনি নিশ্চয়ই ইউনিভার্সিটিতে দেবেন, নিশ্চয়ই আপনি আপনার ছেলেটাকে আইএস আইপিএস ডব্লিউবিসিএস করবেন, আপনার ছেলেটাকে এসডিও বিডিও করবেন, কিন্তু ছোট্টবেলায় একটু মাদ্রাসায় পাঠিয়ে ঘিটা খাওয়াবেন। যদি মাদ্রাসায় পাঠিয়ে ছোট্টবেলায় ঘিটা একবার খাইয়ে দিতে পারেন, সন্ধ্যাবেলা পর্যন্ত যত খাবার খাওয়ান না কেন ঠেকুর কিন্তু ঘিয়েরি উঠবে। আপনার সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় একটু পাঠিয়ে দেবেন, দিয়ে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা চলবে কোনটা চলবে না একটু শিখিয়ে দেবে। পিতামাতার কেমন সেবা করতে হয়, কেমন যত্ন করতে হয়, এই শিক্ষা আপনাকে কে দেবে? আগে ছোটবেলায় বর্ণ পরিচয় বিদ্যাসাগরের বই পড়তে পড়তে পড়েছিলাম, ভাই ভাইকে ভালোবাসতে হবে, কমল খুব ভালো ছেলে, গোপাল খুব ভালো ছেলে, সুবোধ খুব ভালো ছেলে পড়েছিলাম। এখন সুবোধের কথাও নাই, গোপালের কথাও নাই। আপনাকে কে শেখাবে? স্কুলে সেই শিক্ষা এখন আর তো আপনার এই যে নীতি নৈতিকতার বইগুলোই তো খুঁজে পায় না। তো মাদ্রাসায় পাঠালে ভাই ভাইকে ভালোবাসতে হয়, ভাইয়ের বিপদে পাশে দাঁড়াতে হয়, বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, বাপ মাকে দুঃখ দিলে জাহান্নাম পেতে হবে। এই সব কথাগুলো পাবেন কোথায়? এটা মাদ্রাসায়। আপনার সন্তানটাকে নিশ্চয় আপনার মেরিট সন্তানকে বাছাই করে তুলে নিন। আমাদের সমাজে এসডিও পিডিও দরকার আছে। একটা মুরব্বী হাজী সাহেব এসডিও অফিসে গেলে ভাই আমার দুবার চশমা তুলে দেখে নিল, দেখে নিয়ে বলল বসো বসো। বিডিও অফিসে গেলে আপনি বলছেন না আমি সবার কথা বলছি না, সবাইয়ের কথা বলছি না, অনেক অফিসাররা আছে তারা সত্যিকারের যারা প্রকৃত মুসলিমদের দেখলে তারা সম্মান করে, জানে এরা নামাজি, এরা সৎ, এরা অনেস্ট, এদের মতো মানুষ হয় না। আবার অনেক অফিসার আছে মুসলিমদের দেখলে বাঁকা চোখে তাকায়, দাড়িওয়ালা লোক এসেছে, টুপিওয়ালা এসেছে, বসো বসো। তা আপনার ঘরের ছেলেকে যদি এসডিও না করেন, পিডিও না করেন, আপনি সম্মানের আশা করছেন কেমন করে? আপনার মেরিট ছেলে, মেধাবী ছেলেটাকে ছোট্টবেলায় আপনি কি করছেন? কাজে দিয়ে দিচ্ছেন, যা এমব্রয়ডারি কর, যা সোনার দোকানে কাজ কর। কেন এই মেরিট ছেলেটাকে আপনি নিয়ে গিয়ে আলামিনে দিলেন না কেন? রহমতে আলামে দিলেন না কেন? পয়সা কি হবে? কবরে যাবে। আমার হিন্দু ভাইদের কাছ থেকে দেখে শিখতে হবে আমাদের। তারা যে ইনকামটা করে, যে ইনকামটা করে কোন রকমের তারা খাওয়া দাওয়া করে। হয়তো দেখা গেল একজন অসহায় পিতা ভাই আমার একটা ছোট্ট মুদিখানা চালায়, কিন্তু সন্তানটাকে তা সে রামকৃষ্ণ মিশনে দিয়ে পড়াচ্ছে, পরবর্তীকালে সে রামকৃষ্ণ মিশন থেকে এসডিও হয়ে বেরিয়ে আসছে। সেই চেতনা আপনার মধ্যে আসছে না কেন? সেই চেতনা জাগ্রত করুন। আমার কোরআন যা বলল আমরা তা শুনলাম না। কোরআন বলল, কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো। আর মুসলমান শুধু বলছি মারো। কি বলছি? মারো। আমাদেরকে লেঠিয়াল হিসাবে কাজ করানো হচ্ছে, যুগে 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 লেঠিয়াল হিসাবে কাজ করানো হয়েছে। মুসলমান শুধু মারপিট করার জন্য আছে। আর বদনাম হলে মুসলমানের লুঙ্গি বাহিনী করেছে। কি করেছে? লুঙ্গি বাহিনী করেছে। লুঙ্গি বাহিনীকে বললো যাও মারপিট করো, আর মারপিট যে করে ফেললো পরে বলছে লুঙ্গি বাহিনীর দোষ। আমরা বুঝি না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে মুসলমান আমাদের বুঝতে হবে সারা পৃথিবীতে আজকে আমরা কিন্তু লজ্জিত অপমানিত হচ্ছি। তার একটাই কারণ, আমাদেরকে কোরআন দেয়া হয়েছিল, আমাদের হাতে ডায়মন্ড দেওয়া হয়েছিল। সে ডায়মন্ডের মর্যাদা আমরা বুঝলাম না। যে ডায়মন্ডের মালিক বলছে তুই ডায়মন্ড বুঝলি না, যা তুই, তোকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব, কারণ তোকে ডায়মন্ড দিয়েছিলাম, তুই নিতে পারলি না। আজকে আমরা কোরআন বুঝলাম না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, লজ্জিত হচ্ছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, তাহলে সবচেয়ে আগে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, কারণ নামাজি যদি আপনি হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। কোন নামাজি কখনো অন্যায় অপরাধ করতে পারে না। শুধু তাই নয়, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় সেটা স্বীকৃতি পেয়েছে। যদি বলেন কেমন করে, নামাজ নিয়ে যদি বলা হয়, নামাজ নিয়ে যারা বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করেছেন, তারা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। তবে মুসলমান ব্যায়াম মনে করে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। ব্যায়াম মনে করে নামাজ পড়লে নামাজ জান্নাতে নিয়ে যাবে না। আজকে রোজা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে তিনি প্রতিবেদন তৈরি করলেন। বললেন রোজা যদি রাখা হয়, প্রতিনিয়ত যেভাবে রোজা রাখছে মুসলমানেরা, এইভাবে যদি রমজানে রোজা রাখা হয়, রোজা হলো ক্যান্সারের জীবাণু মুক্ত করে শরীর থেকে। যদি আপনি মনে করেন আমার শরীর থেকে ক্যান্সারের জীবাণু মুক্ত হবে, সেই জন্য আমি রোজা রাখছি, না না, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নামাজ এবং রোজা সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নিয়ত আপনাকে নামাজি হতে হবে, আপনাকে রোজাদার হতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আমি এর আগে অনেক আলোচনা করেছি, কোরআন নিয়ে অনেক আলোচনা করেছি। এক শ্রেণীর মানুষ কোরআন মাজিদ নিয়ে ভুল ব্যাখ্যা করছে, পড়ছে ঠিকই, মানে করছে আলাদা, ভুল ব্যাখ্যা করছে, একটু কেটে করছে, আগের লাইনটা করছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাই আমি কোরআন নিয়ে এটুকু বলি, ভাই আমার, দোস্ত আমার, কোরআনের বিরুদ্ধে অনেক সমালোচনা করে, অনেক রকমের কথা বলছেন। কিছু কিছু মানুষ ভুল ব্যাখ্যা করে কোরআনের বিরুদ্ধে কত রকম মন্তব্য করছে। বাংলাদেশের একজন বিখ্যাত কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, কোরআন নিয়ে একটা কবিতা রচনা করেছেন। যখন আমেরিকার বিখ্যাত একজন ভাই আমার ধর্মযাজক, নাম হলো মিস্টার টেরি জনস, 2011 সালে যখন কোরআন মাজিদকে যখন ঈদের দিনে জ্বালিয়েছিল, সে যখন বলেছিল আমি কোরআন মাজিদ জ্বালিয়ে দেব, ঈদের দিনে জ্বালাবো, যাতে করে পৃথিবীর 200 কোটি মানুষের আঘাত লাগে। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের একজন নন মুসলিম আমার হিন্দু ভাই, একজন হিন্দু কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি সেই সময় বলেছিলেন, হে মিস্টার টেরি জনস, তুমি একটা কোরআন মাজিদ পড়ালে ভেবো না পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, ভারতবর্ষের একজন প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার শঙ্কর দয়াল শর্মা, নাম শুনেছেন কিনা জানি না, প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার শঙ্কর দয়াল শর্মা, ইনি একজন হিন্দি কবি, আবার একজন হিন্দি কবি, আবার রাষ্ট্রপতি, যাই তাই নয়, ছোটখাটো মানুষ নয় বাপ। তিনি এক সময় বলেছিলেন মুসলমানদের অবস্থা দেখে, মানে মুসলমানরা আগে থেকেই যে অনেকটা এরকম ছিল, এই কবিতাটা পড়লে বোঝা যায়, মানে আগে থেকেই ছিল। এই জন্য আমরা আজকে পিছিয়ে আছি, খালি তো আমাদের পিছিয়ে রাখা হয়েছে, রাখা হয়েছে, রাখা হয়েছে বলে চিৎকার করলে হবে না। যেমন রাখা হয়েছে তেমন আমরা নিজেরা থাকতেও চেয়েছি, এগোতে চেষ্টা করিনি।
খালি কি করে ইনকাম করব, গাড়ি করব, বাড়ি করব, জায়গা কিনব। একবারও ভাবছি না আমার ছেলেটাকে কি করে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, বড় আলেম, ডাক্তার, মাস্টার, সমাজের বুকে একসাথে পৃথিবী আলো হয়ে যাবে, ইমানদার কেমন করে বানাবো, চেষ্টা করতে পারি, ভাবি না। তিনি বলেছিলেন আফসোস করে, এই মুসলমানো, ये तुमने क्या किया, ऐ मुसलमानों ये तुमने क्या किया। अमल की किताब थी, अमल की किताब थी, दुआ की किताब बना दिया। समझने की किताब थी, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। दस्तूरे कायनात का दर्स देने आई थी, दस्तूरे कायनात का दर्स देने आई थी, इसे मदरसों का निसाब बना दिया, इसे मदरसों का निसाब बना दिया। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी, इसे मुर्दों का बख्शाने पे लगा दिया। ऐ मुसलमानों ये तुमने क्या किया। কার কথা? একজন হিন্দু কবি, বিখ্যাত হিন্দু, যেমন তেমন হিন্দু নয়, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা। তিনি বলছেন, এই মুসলমানো ये तुमने क्या किया, এটা তোমরা কি করেছো। আমল কি কিতাব থি, দুয়া কি কিতাব বানা দিয়া। এটা তো মেনে চলার কিতাব ছিল রে বাবু, এটা মান্যতা দেওয়ার কিতাব ছিল, মেনে চলার বই এটা। তোমরা এটা কি করলে, দোয়ার কিতাব বানিয়ে দিলে। এটা এ দোয়া, ওটা ও দোয়া, কোরআন থেকে শুধু দোয়া খুঁজে বের করলে, মানলে না কোরআন কি বলেছে সেটা মানলে না, খালি দোয়াগুলো খুঁজে বের করলে। समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। এটা বুঝে নেওয়ার কিতাব ছিল, বুঝে নেওয়ার দরকার ছিল, কিন্তু তোমরা শুধু পড়ার কিতাব বানিয়ে দিলে, পড়ে একদম অন্ধের মতো পড়ে পড়ে শেষ করে দিলে, কি আছে বুঝলে না। दस्तूरे कायनात का दर्स देने आई थी, এটা গোটা কুল কায়নাতকে, গোটা বিশ্বকে শিক্ষা দিতে এসেছিল এই কিতাবটা। কি করতে এসেছিল? গোটা বিশ্বকে শিক্ষা দিতে এসেছিল। আর তোমরা কি করলে? মাদ্রাসা কা নিসাব বানা দিয়া। এটা মাদ্রাসার একটা পাঠ্য বইয়ে পরিণত করলে, মাদ্রাসা একটা পাঠ্য বই পরিণত করলে। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी। মৃত যারা কিছু বোঝে না, জানে না, যাদের কালচার নাই, শিক্ষা নাই, এডুকেশন নাই, যাদের মধ্যে ভাবনা নাই, চিন্তা নাই, ঘুমিয়ে পড়া মুর্দা, যে মরে গেছে, এই রকম গোত্রকে এটা কি করেছিল? মুর্দা কওমোं को जिंदा करने आई थी, তাদেরকে জীবিত করতে এসেছিল। আর তোমরা কি করলে? মুর্দো কা বক্সানে পে লাগা দিয়া। কেউ মারা গেলে তার পাশে কোরআন পড়ে তাকে জান্নাতে পাঠানোর কাজে লেগে গেলে। ऐ মুসলমানো ये तुमने क्या किया। হে তরুণ যুবকেরা, কয়েক বছর আগের কথা বলছি, বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছিল, খবর হয়েছিল। আপনারা জানেন মাঝে মাঝে মহারাষ্ট্রে, ইউপিতে, ভাই আমার দোস্ত আমার মধ্যপ্রদেশে মাঝে মাঝে খরা হয়। এই খরা যখন হয়, আপনারা দেখেছেন মাঝে মাঝে নিউজে খবর করে, ভাই আমার ওই দিককারের পরিস্থিতি এমন যে চাষিরা অনেক কষ্ট করে সামান্য কিছু চাষ করে, ধার দিনা করে চাষ করে। খরা যখন হয়, অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়, অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা তারা করে ফেলে। হে তরুণ যুবকেরা, এইরকম একটা ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল। এই কয়েক বছর আগে যখন ঘটনাটা ঘটে, ভাই আমার বিভিন্ন নিউজে খবর হয়েছিল। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার আছেন, আজও তিনি বেঁচে আছেন, তার নাম হলো মিস্টার নানা পাটেকর। নাম শুনেছেন ভাই আমার? তিনি একজন বলিউডের ফিল্ম স্টার হতে পারেন, অভিনেতা হতে পারেন, কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে একজন গুড ম্যান। বন্ধুরা আমার, তিনি কিন্তু সমাজ সেবার কাজ অনেক করেন, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি একজন বিখ্যাত মানুষ, নাম তার কে না জানেন। তিনি একজন শুধু অ্যাক্টর হিসাবে নয়, তিনি একজন মানুষ হিসাবেও পৃথিবী বিখ্যাত, বিভিন্ন জায়গাতে তার নাম আছে। তার একটা বক্তব্য, তার একটা লাইন পৃথিবীকে নড়িয়ে দিয়েছে।
আজও তার বক্তব্যটা তার আজ ওই সামান্য কথাটুকু মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তিনি এক সময় কথা বলতে বলতে অ্যাক্টিং করতে করতে একটা বক্তব্য দিয়েছিলেন। কি বলেছিলেন? এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। তিনি বলেছিলেন মানে একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়, যাদেরকে থার্ড জেন্ডার বলা হয় ইংরেজিতে বললে, গোদা বাংলায় লোকে হিজড়া বলে। ভাইরা আমার, হিজড়া আপনার কাছ থেকে যখন পয়সা চাই কি করে? তালি মারে না মারে না? তালি মারে না? মারে তালি? তাহলে একটা মশা যখন শরীরে বসে কি করে? ঠাস করে মারেন না? মশা মারতে গিয়ে তালি দিচ্ছেন না, দেননি? সেই জন্য তিনি এই কথাটা বলেছেন, একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। বলতে গিয়ে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে, এর পেছনে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে। বলতে গিয়ে তিনি বলেন, তুমি তো একটা মশা একটা তোমাকে হিজড়ে বানিয়ে দিচ্ছে, তো তোমার অহংকার কিসের? কিসের তাকাব্বুরি? কিসের লোক বল জনবল? কিসের অর্থ বল বাহুবল? কিসের শক্তি প্রদর্শন করো তুমি? একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। তিনি প্রচ্ছন্নভাবে কথাটা বলেছিলেন, এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। বন্ধুরা আমার, সেই নানা পাটেকার যখন জানতে পারলেন মহারাষ্ট্রে মানুষগুলো আত্মহত্যা করছে, তিনি তখন তাড়াতাড়ি তার জমানো অর্থ, তার জমানো ব্ল্যাঙ্ক চেক গুলো নিয়ে তিনি কয়েকজন লোকজন নিয়ে কয়েকটা গাড়ি নিয়ে মহারাষ্ট্রে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় তিনি মহারাষ্ট্রে গিয়ে যারা আত্মহত্যা করেছিল তাদের পাড়ায় গিয়ে তিনি আওয়াজ দিয়ে বললেন, আমি বলিউডের ফিল্ম স্টার নানা পাটেকার, আমি একজন সমাজ সেবক মানুষ, মানুষের দুঃখ দুর্দশা আমি সহ্য করতে পারি না। আমি ইন্টারনেটে, আমি মিডিয়াতে জানতে পেরেছি এখানকার মানুষগুলো আত্মহত্যা করছে, খরার কবলে পড়ে মানুষগুলো আত্মহত্যা করছে। না 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 না, আমি আমার সাধ্য মতো তাদের সাহায্য করব, কেউ আর আত্মহত্যা তোমরা করো না। হে তরুণ যুবকেরা, আওয়াজ দিয়ে বললেন, এসো এসো, কাদের অর্থের প্রয়োজন তারা এখানে দাঁড়িয়ে যাও, এসো আমি তোমাদের কাছে চেক গুলো বিলি করব, আমার পক্ষ থেকে তোমাদের সাহায্য করব। এই নাও বাবা। লাইন দিয়ে চেক বিলি করতে লাগলেন বাবা। অন্তত কয়েকশো চেক নিয়ে গিয়েছিলেন, লাইন দিয়ে চেক গুলো বিলি করতে লাগলেন। আর জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদের এত চেক গুলো দিলাম, তোমাদের মাঝখানে তো কোনো মুসলমানের নাম পেলাম না, আচ্ছা বলো তো বাবা, এখানে কি কোনো মুসলিম সম্প্রদায়ের বাস নাই নাকি তাদের মধ্যে খরা হয়নি, একটু বলো। সেই সময় ওই সমস্ত ভাইগুলো বলেছিল, সাহেব মুসলিমদের পাড়াটা হলো ওইদিকে, তাদের ওখানেও খরা হয়েছে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাদের এখানে দিলাম, এবার একটু মুসলিম পাড়ায় গিয়ে খোঁজ খবর নিন। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকার মুসলমানদের মসজিদের সামনে গিয়ে গাড়িটা লাগিয়ে দিলেন, দিয়ে আওয়াজ দিয়ে বললেন, যাদের খরা হয়েছে, যারা অসহায় জীবন যাপন করছো, যারা অর্থের অভাবে নিজেদের জীবনকে বিসর্জন দিচ্ছ, তাড়াতাড়ি লাইন দাও বাবা, আর কখনো অন্যায় কাজ করো না, কখনো আত্মহত্যা করো না। সেই সময় মুসলমানদের পক্ষ থেকে বলা হলো, হে মিস্টার নানা পাটেকার, আপনি ভুল ব্যাখ্যা করবেন না, আমাদের এখানে এই পাড়াতে কোনো একজন মানুষও আত্মহত্যা করেনি। সেই সময় মিস্টার নানা পাটেকার বলেছিলেন, ঠিক আছে, তাহলে কি তোমাদের এখানে কারো খরা হয়নি? বলা হ্যাঁ হয়েছে, সমস্ত জায়গাতেই তো খরা হয়েছে, তাহলে কি তোমাদের কোনো দুঃখ দুর্দশা নাই? বলে হ্যাঁ আছে, আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, খেতে পাই না, সন্তানদের নিয়ে অনাহারে থাকছি, যতই কষ্ট পাই না কেন কিন্তু আমরা আত্মহত্যা কখনো করি না। বলে এটার কারণটা একটু আমি জানতে চাই, এত মানুষ আত্মহত্যা করেছে, নিশ্চয় আত্মহত্যা করেনি, এটা খুব ভালো খবর, কিন্তু এর পেছনে কি করো কারণ আছে, কজ আছে, সেটা একটু আমাকে জানাও। সেই সময় মুসলিম ভাইরা বলেছিল, হে মিস্টার নানা পাটেকার শুনে রেখে দেন, আমরা হলাম ধর্মপ্রাণ মানুষ, আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আমরা আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ মেনে চলি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, কেউ জানে না কিয়ামত কবে হবে, কেউ জানে না।
ততদিন পর্যন্ত ওই কবরেই আপনাকে থাকতে হবে। যদি আল্লাহ আপনাকে, আপনি যদি ইবাদতওয়ালা মানুষ হন, আল্লাহওয়ালা মানুষ হন, আপনার ডেড বডি কিন্তু নষ্ট হবে না। কবর খুললে ডেড বডি পাওয়া যাবে, যেমন শুয়েছিলেন তেমনই পাওয়া যাবে। এর প্রমাণ অনেক আছে। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। দয়ার নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় নবীদের জিসিম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় রাসূলদের জিসিম খেতে পারে না মাটি। নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা আমি মসজিদ তৈরি করাচ্ছি, বাইতুল মুকাদ্দাস, আজকে যেটা ইহুদিরা দখল করে নিয়েছে, একদিন আমরা নিশ্চয় এই মসজিদ আমরা ফিরে পাবো। বলুন ইনশাআল্লাহ। এই তামান্না আমাদের থাকবেই, কারণ মসজিদ কখনো জবরদখলের জায়গা হতে পারে না। আপনারা তাই দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আস্থার উপরে। কি রায় দিয়েছে? আস্থার উপরে। কোনো এভিডেন্স নাই, প্রমাণ দিতে পারেনি যে বাবরের সেনাপতি মীর বাকি মন্দির ভেঙে মসজিদ করেছে, প্রমাণ দিতে পারেনি। তা আস্থার উপরে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্যতা দিয়েছি, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। আমাদের নবী শিখিয়েছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা মেনে নিয়েছি, কিন্তু মনে রাখবেন যদি কোন জবরদখলের জায়গায় মসজিদ হয়, যদি কোন জবরদখলের জায়গায় মাদ্রাসা হয়, কোন প্রশাসনকে সেটা ভাঙতে হবে না। প্রমাণ করে দিতে পারলে মুসলমানেরা শাবল নিয়ে গিয়ে, কাটারি নিয়ে গিয়ে সেটা নিজেরাই ভেঙে দেবে, কারণ সেখানে কোনো ইবাদত করলে ইবাদত হবে না। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু প্রমাণ দিতে পারেনি বলি আমাদের দুঃখ, অন্য কিছু নাই। তবে সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, দেশকে আমরা ভালোবাসি, আমার হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি। তারা সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা, আমরা তাদের ভাই। কথা ঠিক না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা নবীদের জিসিম মাটি খেতে পারে না, জিনেরা কাজ করছে, আমাকে আমি মারা যাবার পর তারা কাজ বন্ধ করে দেবে, আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে। এইভাবে 6 মাস কেটে গিয়েছিল। জিনেরা ভাবছিল নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, কাজ চলছিল। এইভাবে তারা মসজিদ তৈরি করেছিল। তাহলে নবীদের জিসিম মাটি খেতে পারে না, এর দলিল অনেক আছে। আমার আল্লাহ ডাইরেক্ট তো শহীদদের কথা কোরআনেই বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, কোরআনকে বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য, যদি তোমার জীবনটা চলে যায়, মনে রাখবে তুমি শহীদ হয়ে গেলে। সেই শহীদদের কথা আল্লাহ বলছেন, শহীদদের জিসিম মাটি খাবে না। তোমরা শহীদদেরকে মৃত বলো না। শহীদদেরকে কি বলো না? মৃত বলো না, কারণ তারা জীবিত। কেমন ভাবে জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদরাও কবরে জীবিত, আর নবীরাও জীবিত। জীবিত মানে আমাদের মতো জীবিত নয়। অনেকে বলে হুজুর জীবিত না হলে মেনে নিলাম, তাহলে খাবার লাগবে, জিন্দা মানুষ তো খাবার খাবে, টয়লেট করবে, বাসন পেয়ালা লাগবে, পানি লাগবে, কি করে পাবে বলে না? হ্যাঁ, এই একটা আহলে খবিস একটা দল আছে, আহলে খবিস। এরা আমাদের দ্বন্দ্ব কিন্তু এদের সঙ্গে, দেওবন্দের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, বেরলেবিদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই। তাদের সঙ্গে দ্বন্দ্ব যেগুলো ছোট ছোট মাসালাগত দ্বন্দ্ব, মৌলিক বিষয়ে দ্বন্দ্ব নাই। কিন্তু দ্বন্দ্ব এদের সঙ্গে, আহলে খবিস দলটা হলো মুসলমানই নয়,
এরা মুসলমানই নয়। যারা হযরতে ওমর ফারুককে বেদাতি বলে সে মুসলমান হতে পারে? হতে পারে? নবীর সাহাবাদেরকে যারা বেদাতি বলে তারা কখনো মুসলমান হতে পারে? কখনো হতে পারে না। কোন দল নবীর সাহাবীদেরকে সম্পর্কে কটূক্তি করে না, ওলি আউলিয়াদের সম্পর্কে কটূক্তি করে না। আমলগত একটু সমস্যা থাকতে পারে, ইনি এইভাবে নামাজটা পড়েন, উনি ওইভাবে পড়েন, ইনি এইভাবে মোনাজাত করেন, ইনি এইভাবে কিয়াম করেন, নবীকে এইভাবে সালাম দেয়, এই থাকতে পারে। এগুলো সাহাবাদের মধ্যেও এই রকম বিতর্ক ছিল, যে যেভাবে নবীকে পেয়েছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার? তাহলে দুটো প্রমাণ হলো যে আপনি বলবেন তাহলে খাচ্ছে কি? আপনার ওই কবরে ঘটি বাটি, আপনার বাসন পেয়ালা, ভাত পানি, টয়লেট সব ব্যবস্থা আছে নাকি? যদি বলেন, আমি আপনাকে বলবো মায়ের পেটে সন্তান জিন্দা না মুর্দা? জোরে বলেন, মায়ের পেটের সন্তান জিন্দা না মুর্দা? জিন্দা। খাচ্ছে কি? পায়খানা কোথায় করছে? ঘটি বাটি কই? বাসন পেয়ালা আছে নাকি? যেদিন মায়ের পেটে সন্তানের বাসন পেয়ালা ঘটি বাটির অ্যানসারটা দেবেন, সেদিন কবরের ঘটি বাটি বাসন পেয়ালার অ্যানসারটা, টয়লেটের অ্যানসারটা দিয়ে দেবেন। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না, তো আমরা কেন বিচার করতে যাচ্ছি? আল্লাহ তো নিজেই বলছেন কেমন ভাবে জীবিত সেটা জানো না। তাহলে দুটো দল ডাইরেক্ট প্রমাণ পেয়ে গেলাম, নবীরা এবং শহীদরা। আর যেটা ওলি আউলিয়াদের কথা বলছি, যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, কবর খুলবেন, দেখবেন কাফনের কাপড়টাও টাটকা বেরোবে। এ তো অনেক ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আছে না নাই? কিন্তু তার প্রমাণ, তার দলিল কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আমার, দোস্ত আমার, একদম নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা, এই চার দল, এই যে নবীদের কাতারে, শহীদদের কাতারে, ভাই আমার, সত্যবাদীদের আর সালেহীন আল্লাহর সালেহ বান্দাদের এই যে একই কাতারে দিয়ে দিয়েছেন, এর দ্বারাই মুফাসসিরিনরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শহীদদের দলভুক্ত করে তাদের মর্যাদায় এদের আসীন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদরা এবং নবীরা কবরে যখন জিন্দা, আল্লাহর ওলিরাও কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আরো অনেক প্রমাণ দেওয়া হয়েছে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথার ব্যাখ্যা দিতে দিতে ভাই আমার, বড় বড় মুফাসসিরিনরা তারা কিন্তু এই ব্যাখ্যায় এসে হাজির হয়েছেন। মনে রাখবেন বাবাজিরা আমার। তাহলে আমি তার ভাইদের বলছিলাম, এই যে গোরস্থান দেখছি, যেন মনে হচ্ছে অসাধারণ। এই গোরস্থান দেখলে এলাকার মানুষদের চেনা যায়, এদের রুচি চিন্তা করা যায়, এদের ভাবনা, এদের কালচার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অত্যন্ত আমার ভালো লেগেছে। যারা সেবা করছেন, গোরস্থানের দেখভাল করছেন, এটা সত্যি আপনারা এটাকে হাইলাইট করুন, এটা মানুষের কাছে পৌঁছে দিন যে এইভাবেই গোরস্থানের যত্ন নিতে হয়। আমাদের যেটা আসল বাড়ি, সেই বাড়ির যত্ন নাও। মাত্র 30 বছর, তাই বলছিলাম ভাইদের, 30 বছর 40 বছর এই ঘরটাই থাকবে, তার জন্য টাইলস লাগাচ্ছে, ফল সিলিং করছে, এই করছে, পরে কবরে চলে যাচ্ছে। আর যে কবরটায় যেখানে যাবে সেখানটা কি করছে? গরু চড়ছে, ছাগল চড়ছে, গরুতে পায়খানা করছে, ছাগলে পায়খানা করছে, হ্যাঁ, শিয়াল কুকুরের বাস হচ্ছে, সেটার কোনো যত্ন নেই। এটাকে মডেল করুন, এটাকে মডেল করে হাইলাইট করুন, যাতে এটা দেখে মানুষ শিক্ষা লাভ করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যাই হোক, দু চার কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে নামাজি হয়ে যান, সামনে রোজা আসছে, কেউ রোজা ছাড়বেন না, রোজাদার হয়ে যান। আমি মাদ্রাসার জন্য একটুখানি বলবো ভাইদের কাছে, এই মাদ্রাসা একটু সাহায্য করুন। মাদ্রাসায় সাহায্য করলে নবীর ঘরকে সাহায্য করা হয়। নবীর ঘরকে সাহায্য করলে আল্লাহর নবী বলছেন 7টা ভালো কাজ আছে যা বান্দা দুনিয়াতে করে গেলে কবরে পড়ে পড়ে সওয়াব পায়। আপনারা নিশ্চয় দিয়েছেন বলেই এত বড় দার্সের জায়গা হয়েছে, এত বড় মাদ্রাসা হয়েছে, কত তোলাবারা সেখানে থাকছে, পড়ছে, খাচ্ছে। নবী বলছেন যে বান্দা এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল, যতটা তার হাতের তালুতে এতিম বাচ্চার চুলগুলো লাগলো, ততগুলো সওয়াব আল্লাহ তা ওই বান্দার নামাজ আমলে লিখে দিলেন। বন্ধুরা আমার, একটা
একটা তালিমে ইলম, একটা তোলাবাদের যারা পরিষেবা দেয়, সেবা দেয়, ভাইরা আমার, তারা আল্লাহর কোরআনের সেবা করলো। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো সে স্বয়ং আল্লাহকে সাহায্য করলো। আল্লাহ তাকে সাহায্য করলেন। যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তুমি একটা হাসানা করো, আমি আল্লাহ তোমার 10টা জাযা বদলা দান করে দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, আমার আল্লাহ বলেছেন একের বদলে আল্লাহ 10 দেন, একের বদলে 100 দেন, একের বদলে 700 দেন, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেন। অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যারা কবরে চলে গেছে তাদের হালটা কি তোমরা জানো? লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা, তারা বলে হায় হায়, যদি একবার দুনিয়ায় উঠে যেতাম, এত সম্পদ রেখে এসেছি, গাড়ি বাড়ি জমি জায়গা, আর আমার আওলাদেরা দুনিয়াতে আছে, সন্তানেরা আছে, আত্মীয়রা আছে, তারা ফুর্তি করছে, তারা একটু আমার জন্য সাদকা করেনি, দান করেনি, হায় হায় হায়, যদি একবার আমি উঠে যেতাম পৃথিবীতে, ফাসাদদাকা, আমি সাদকা করে দিয়ে চলে আসতাম। এটা আল্লাহর কোরআন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কবরে যারা যায় তারা কি বলে? নবী অন্য জায়গায় বলছেন, যারা কবরে চলে গেছে তারা কি অবস্থায় আছে জানো? সাহাবীরা বলল জানি না। আল্লাহর নবী বলেন, তারা ডুবন্ত মানুষের মতো গুনার সাগরে পড়ে হাবুডুবু খায়। আমরা সকলেই গুনাহগার ভাই। এখন আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে তবে, কথা ঠিক না ভুল? গুনার সাগরে পড়ে হাবুডুবু খায়। তারা দোয়ার আশা করে মিন আবিন, নিজের বাপের নিকটে, আও উম্মিন, নিজের মায়ের নিকটে, আও আখিন, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি সামান্য দান করে দেয়, সেটা আর সামান্য থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। আমার ভাইয়েরা, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, সন্তানেরা আল্লাহ হায়াতে রেখেছে, আরো যেন হায়াত